জুড়ে সাড়ম্বরে পালিত হল চড়ক পূজা। ঐতিহ্যবাহী চড়ক পূজাকে ঘিরে শনিবার বরাক জুড়ে উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়। শহরের বিভিন্ন স্থানে আয়োজিত চড়ক পূজা উপভোগ করতে ভক্তদের ঢল নামে শিলচর শহরেও। এদিন শহরের গুনময়ী রোড, ইন্ডিয়া ক্লাব ময়দা, কালীবাড়ি চড়, আশ্রম রোড, জানিগঞ্জ, শিলচর শ্মশানকালী মন্দির সহ বিভিন্ন স্থানে চড়ক পূজার আয়োজন করা হয়। সন্ন্যাসী জীবন বর্মনের নেতৃত্বে তারাপুর গুনময়ী রোড এলাকায় আয়োজিত চড়ক পূজায় বিভিন্ন ধর্মীয় ক্রীড়া অনুষ্ঠান পরিবেশন করা হয়। এদিন মন্ত্রের মাধ্যমে আগুন জ্বালানো, পিঠে বর্ষি গাঁথন সহ বিভিন্ন ক্রীড়া পরিবেশন করা হয়। উল্লেখ্য, চড়ক পূজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক গুরুত্বপূর্ণ উৎসব। দীর্ঘ 1 মাস কঠিন উপবাস শেষে চৈত্রের শেষ দিনে চড়ক পূজার আয়োজন করা হয়। চড়ক পূজায় শিব, দুর্গা ও কালী সেজে শিল্পীরা নৃত্য পরিবেশন করে থাকেন। চড়ক পূজা কলা ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন রয়েছে। এই পূজা প্রতিবেশী রাজ্য বাংলাদেশে গাজন উৎসব নামেও পরিচিত। এছাড়া ভারতবর্ষের কলকাতা সহ অন্যান্য প্রান্তেও চড়ক পূজা বেশ জনপ্রিয় একটি উৎসব। শনিবার পূজা শেষে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত বরাক উপত্যকার জনগণ।
আসলে এটা নিয়ম না, সবাই ঘরে ঘরে পূজা করে পূজাটা করতে লাগে। এই যে আমরা আশীর্বাদ, দোষের আশীর্বাদে এইগুলো খেলাধুলা আমরা দেখাইতে পারি। আরও এবার নতুন খেলা যেগুলো দেখাইছি, আশা করি যে মানে কাছাড়ের মধ্যে মানুষের কিছু আছে কি না আছে এটাও আমি জানি না, চিনি এটা দেখলে কইতে পারেন, ভিডিও থেকে দেখলে কইতে পারবেন। এই যে মুখেতে ঢুকাইছি, চোখের মধ্যে বান মারছি, ডাকল বান আছে, আর বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, মন্ত্রের যা গুঞ্জলা নিয়েছে, বিভিন্ন ধরনের আছে। এটা আপনার সবের আশীর্বাদে মানে এগুলো কাজ করেছে, বছরে বছরে একটু আশীর্বাদ রাখবেন, যেমন আপনার চরণগুলি পায়।